সবাইকে আসসালামু আলাইকুম। আমি একটু সময় নিয়ে নিচ্ছি। আমরা আর 5টা মিনিট ওয়েট করব সেশনটি শুরু করার আগে, সো যাতে করে সবাই জয়েন করতে পারে। তো আজকে আমাদের সেমিনারটা মূলত বাংলাদেশি বিজনেস ওনার বা কর্পোরেট অফিসার যারা আসলে বিজনেস ট্রান্সফারের মাধ্যমে ইউএসএ তে লোন করতে চাচ্ছেন তাদের জন্য। এরকম দুটি সচেতনতামূলক সেমিনার আমরা আগেও করেছি, সেখান থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি বাংলাদেশে। তো সেই জায়গা থেকে আজকে আমরা একটা মিটিং কাম আড্ডা প্লাস এলোন নিয়ে কথা বলা, এবং অবশ্যই আমার সাথে আমাদের পার্টনার মিস আলকা মাদান উনি জয়েন করবেন, যার রয়েছে 25 বছরের ইমিগ্রেশনের অভিজ্ঞতা। তো সেই জায়গা থেকে আমরা আজকে চেষ্টা করব আমাদের বাংলাদেশি বিজনেস ওনার ভাই বোনদের প্রশ্নগুলোর অ্যান্সার দিতে। আমরা খুব ওপেন প্রশ্ন অ্যান্সারের মতো করে সেশনটা করব। তো আমরা 5 more minutes and we will start the session. আপনারা চাইলে আমাদেরকে প্রশ্নগুলো চ্যাটে করতে পারেন, চ্যাট বক্স। আমাদের এখানে 2জন মডারেটর রয়েছে যারা আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে পড়ে শোনাবে, এবং আমরা আশা করি যে সবাই একটি করে প্রশ্ন করলে বেটার। এখানে অলরেডি 30-40 জন জয়েন করে ফেলেছে, যাদের একটি করে প্রশ্ন হলেও আমরা অ্যান্সার দিতে চাই, এবং সবাই রেলিভেন্ট প্রশ্ন করলে বেটার হবে। সবাই একটু রেলিভেন্ট প্রশ্ন করবেন। তো লেট মি ইনভাইট মাই আওয়ার চিফ গেস্ট টুডে হু উইল বি অ্যান্সারিং মোস্ট অফ দ্য কোয়েশ্চেন এন্ড আই উইল বি হোস্টিং। আপনাদের প্রশ্নটি আমরা ওনাকে সুন্দর করে উপস্থাপন করব যাতে উনি অ্যান্সার গুলো দিতে পারেন। সো মিস আলকা মাদান, inviting you to join to the panelist. Alka ji, how are you? I'm good. I was waiting to be invited. Okay, sure. Yeah, so today we will have very much like a casual session. I think people will like to ask us questions and will answer their questions. We already have done one session, and that was a webinar. So today we invited everyone to kind of, join a session, more like a casual session, where they can raise their hand and ask questions and whatnot. Okay. So people are still joining. So in the meantime, whoever has joined, let me give them a little bit of background about myself, and then I will also, guys, tell you the background of Alkaji, and then we can start hearing from her. Let me share my screen. So I am Sheikh Galib Rahman. I'm none other than one of you, but happen to be living in New York for last 20 years. আমি নিউ ইয়র্কে থাকি। তো নিউ ইয়র্কে আমি আইটি সেক্টরে প্রায় 20 বছর টপ কর্পোরেট ফার্মে ছিলাম, অ্যাক্সেঞ্চার, ক্যাপজেমিনাই এন্ড সো অন এন্ড সো ফোর্থ। আমি ইমিগ্রেশনের সাথে জড়িত, ইমিগ্রেশন সার্ভিসে আমি কনসাল্টিং ম্যানেজার হিসেবে ছিলাম ইউএসসিআইএস এ বেশ কিছুদিন। তো সেখান থেকেই ইমিগ্রেশনের সাথে সম্পৃক্ততা। এছাড়াও আমি কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি পলিটিক্স এবং বাংলাদেশি নন প্রফিট অর্গানাইজেশন অনেকগুলোর সাথে জড়িত। তো আপনারা আমাকে চ্যাট জিপিটি করতে পারেন বা গুগল করতে পারেন, শেখ গালিব রহমান। আপনারা আসলে জেনে নিতে পারবেন আমাদের ব্যাকগ্রাউন্ড। তো মূলত আমি এখন মিস আলকার সাথে জয়েন্টলি এই আম, বাংলাদেশে আপনাদের মাঝে ইউএসএআইএস বাংলাদেশ অফিসটি নিয়ে এসেছি, যাতে করে ইমিগ্রেশন ফিলস ভেরি পার্সোনাল টু ইউ ইন হিয়ার। তো দিস ইজ অ্যাবাউট মাই ব্যাকগ্রাউন্ড এন্ড মিস আলকার পরিচয়টা দিতে গেলে আমরা একটু, একটা মিনিট। সো আমরা একটা ছোট্ট প্রেজেন্টেশন রেডি করেছিলাম। আই ওয়ান্ট মেক শিওর দ্যাট মিস আলকাজি সম্পর্কে আপনারা খুব ভালোভাবে জানতে পারেন। তো উনি বেসিক্যালি একাধারে ইমিগ্রেশন প্র্যাকটিশনার ফর লাস্ট 25 years. She is a founder of Bay Area Immigration Service, happened to be in Silicon Valley. But apart from that, she's also a mental health counselor. She founded 2 organizations, Soul Body Healing Center, and also she works the women advocacy through her Global Women Power. She holds a PhD in metaphysics, and I don't want to talk too much about it. But what I want to tell about her, she blends psychology into immigration. So that's where we are very different. I'm excited to work with her, and this is our joint effort in Bangladesh. She founded this company, but then I brought it in here. ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য ইমিগ্রেশনকে অনেক সোজা এবং সহজ করে দেওয়ার জন্যই আমরা আসলে এই পথযাত্রা। ইউ ক্যান অলসো লার্ন মোর অ্যাবাউট হার ফ্রম গুগল অ্যান্ড চ্যাট জিপিটি।
So, so this is our background. So I rather speak all day. I think I would just invite Miss Alkaji. Alkaji, this is your third session, and there are about 40 people joined from Bangladesh. How are you feeling today? I'm feeling great. So first of all, I wanted to start with not my introduction, but the current condition of immigration. Um, I will say about 80% of the immigration news are rumors, because 20% which come as a, news that immigration is really trouble, people are being deported. I will say that our business is going as usual. And the same way, same approvals, same queries, nothing much has changed. Immigration cannot change overnight, Galib, because everything is a law. In case you need to change something, you have to, appeal to the judiciary, and then law has to be changed. So that fear I want to take out from everybody's mind. Second thing is, you mentioned about me being mental health practitioner. Our whole idea is not to scare people. People come to us for immigration, so I just give them peace of mind. I always say, okay, it will be done. So sometimes they wonder that how things can be so simple. Things are simple, and it is only us we complicate them. Sometimes people are ready for the application right away, and then we can say, okay, piece of cake. And then sometimes they need some project preparation. Their accounts are not set up in the right way, their business structures are not, they are already doing it, but they're not as per the immigration standards. So we ask them to work with us for a few times, so that we set it up, so that it is easy to understand from the immigration perspective. So that's what we are trying to do even today. Help them with their queries, and then make it seem easy for them. How beautifully you said that. Peace of mind with immigration. So, yeah, I think this is one of the things that a lot of practitioners does. They create a fear, so and then they create a bubble on top of it. So that's what we want to remove. But there are a lot of fears. There is one other person who is creating a lot of fears is Donald Trump. Mhm. So the all the H1 things and everything. So I think mostly we have corporate people today who either owns a business or who are working at a very senior level. So what do you want to tell them about the H1 fear, the H1 shutdown, and what opportunity it creates for them in terms of Elon or any other thing? So the day this news came that H1 is slapped with 100,000, remember we are together in New York. And then Yes, everybody started texting me, and not everybody, people, those who knew me. And, I just kept on, I copy paste one sentence to them: wait and watch. yes, Because when something comes up which is so unusual, then there is other lobby also comes up which starts questioning it. So with time, if you know that this H1B 100,000 got diluted quite a lot, it's not that stringent. And other than that, also two opposition, two lawsuits are also going on with the help of big lobby. And I think by the time the H1B season starts again, which is in March or April, maybe it will be gone also. So I'm not that concerned, yes. because every day some changes are coming in that, and it has become very dilute till now. জি সো তো সবার জন্য একটু বলতে চাই যে H1 ফিয়ার এর বিষয়ে L1 নিয়ে আপাতত কোনো ঝামেলা নাই। ম্যাটার অফ ফ্যাক্ট আমাদের যদি একটু বলি যে আমরা রিসেন্টলি আমার স্ক্রিন নিশ্চয়ই দেখা যাচ্ছে। আচ্ছা, সো আমরা রিসেন্টলি সাকসেসফুলি বাংলাদেশ থেকে কিছু L1 ফাইল করেছি। তার মধ্যে দুটো বড় সাকসেস হচ্ছে আমাদের একজন ন্যাশনাল ক্রিকেটার মিস্টার আলামিন, পেস বলার, আমরা তাকে চিনি। ওনার ফাইলটি আমরা সাকসেসফুলি সাবমিট করেছি এবং ওনার EB1, যদিও উনি EB1 কেসে সাবমিট করেছে এবং আমরা উই অ্যাপ্রুভড। এছাড়াও বাংলাদেশের বড় দুইটি আইটি ফার্ম, সবাই এই দুইটা আইটি ফার্মকে চেনার কথা। বিজে আইটি, ওয়ান অফ দ্য লার্জেস্ট আইটি ফার্ম ইন বাংলাদেশ, এবং আস্থা আইটি, very recent. Alkaji and myself, we actually worked so hard to make this happen for their L1. সাকসেসফুলি আমরা ওনাদের এমপ্লয়ীদেরকে L1 কেসগুলোতে
রিসেন্টলি সাকসেস হয়েছি। এছাড়াও আমাদের বাংলাদেশে লোকাল ইমিগ্রেশন কনসালটেন্ট রয়েছেন মিস্টার দোদুল, সাজ্জাদ এবং আশরাফুল। আপনারা একটু হ্যালো বলবেন, সো এভরিবডি নোজ ইউর ফেস। হ্যালো, আসসালামু আলাইকুম। তো ওনারা আমাদের ঢাকা অফিসে বসেন এবং ওনারা আপনাদের সাথে মিট করার জন্য রেডি আফটার দিস সেমিনার টুডে। তারা আপনাদের যে কোনো কোয়েরিকে অ্যান্সার দেওয়ার জন্য রেডি। সো আমাদের L1 ভিসা নিয়ে আজকের সেমিনার। তো এই L1 ভিসাটা কি, আমরা একটু আলকাজির কাছ থেকে শুনি। ওকে, উই অল নো হোয়াট ইজ L1 ভিসা। L1 ভিসা হচ্ছে একটি কোম্পানি যখন এক দেশে ভালো করে আরেক দেশে বিজনেস এক্সপ্যান্ড করতে চায়, আরেক দেশে অফিস খোলার মাধ্যমে তারা তাদের এমপ্লয়ীদেরকে ওখানে পাঠাতে পারে। দিস ইজ L1 ভিসা। So Alkaji, tell us something about L1 visa that people needs to know. If you are successfully running your business in Bangladesh and you Hmm. have a few employees, say 5 to 10, working for you, Hmm. and your product has a need in US, you have established that you can do good if you move to US. It doesn't matter the same business or any other business. And then you are a good qualified candidate for immigration, for L1 visa. So, so you're saying if anybody has a business with 5 employees, little bit of turnover, they are qualified to do open the second office in US and they can send their employees there. But what is the reason behind 92.225% success rate? Meaning, out of 100 application, USCIS approves 92%. This is miracle, right? So what's happening in this case? Why it is such a high approval rate? There are two categories of L1. One is L1A new company, and another is L1, which is company is already established in United States. L1A new company means the company in United States is not more than a year old, and then you are requesting from Bangladesh to send your employee to United States. So immigration believes you and gives you a chance to come and try for 1 year your business in the United States. So that's how the success rate is very high, because they are looking at your credentials of Bangladesh and they're giving you an opportunity to start your business in the US. So after the first year, the story starts when you have to file for the extension. And this is our contribution or help to you, that in this 1 year also we work with you and we help you find the business, suitable business that you can do. And also, what you should be doing throughout the year so that your L1 extension, which is going to be for another milestone after 1 year finishes, is smooth. And that's why the success rate of first L1A is really high. ওকে, তো আমি একটু যদি সবাইকে বুঝিয়ে বলার চেষ্টা করি, তো আপনারা একটা জিনিস জানবেন যে L1 ভিসাটা প্রথমে 1 বছরের জন্য দেয়া হয়। তো দুই ভাবে হতে পারে। এক, তো আপনার কোম্পানি বাংলাদেশে ভালো করছে, আপনি এখন প্রথম আমেরিকাতে ব্রাঞ্চ খুলতে চাচ্ছেন, এরকম বিষয়গুলোতে যদি L1 হয়, তাহলে আপনাকে প্রথম 1 বছরের জন্য তারা L1 ভিসাটি অ্যাপ্রুভ করছে। এবং এই ক্ষেত্রে ইউএসসিআইএস এর ফিল্টারেশনটা খুব কম। ইউএসসিআইএস বলছে যে আপনারা ভালো করছেন, আপনারা বিজনেস প্ল্যান দিচ্ছেন, আপনারা 1 বছরের জন্য আসতে চাচ্ছেন, আসেন। কিন্তু 1 বছর পরে যদি আপনার L1 ভিসাটি রিনিউ করতে হয়, সেক্ষেত্রে অনেক কমপ্লায়েন্স মেনটেন করার বিষয় আছে এবং ব্যবসাটা সুষ্ঠু মতো পরিচালনা করলে আপনি 1 বছর পরে রিনিউ করতে পারবেন। তো আমাদের ফার্ম, আমরা শুধু আপনার কোম্পানি সেট আপ থেকে শুরু করে ওই ভিসা প্রিটেশনিংই করে দিচ্ছি না, আমরা আপনার সাথে থাকছি পুরো 1 বছর এবং আপনাকে গাইড করছি যে কিভাবে বিজনেসটা পরিচালনা করা উচিত, যাতে করে 1 বছর পরে আপনি রিনিউ করতে পারেন। তো আশা করি এই বিষয়ে আপনারা প্রশ্ন করবেন এবং আমরা চেষ্টা করব সেটার উত্তর দিতে। So, one more important point. Alkaji, would you please explain that what happens if anybody, do L1 for 1 year? Um, do they have any option to do the green card after 1 year directly without extension? So the green card situation for people from Bangladesh is very interesting. Mm-hmm. Now we are talking about L1A and EB1C. EB1C is the green card step for the people, those who come to the country via L1A.
So there are two ways you can file green card if you are born in Bangladesh. One is that you open your company, you spend 1 year doing the business. When the company is more than a year old, you can file EB1C, which is a green card application. Okay. And there's another way also that if you already have company in US and the business is going on and company is more than a year old, so you don't even have to file L1. You can directly file EB1C and can file direct green card, which is such a bonus for people born in Bangladesh and Pakistan, but not for And why people in Bangladesh and Pakistan, not others? because this is as per the country quota, and Bangladesh and Pakistan, they are in the country quota where they're eligible to file right away, and because there are not as many number of people are applying. So again, I will repeat that there are two ways. One is let the company grow more than a year old and then file EB1C, or if the company is Right. already more than a year old, so you can directly file green card. So maybe in our In audience there are US, people, huh? in US, if there is an audience who already has a company in USA more than 1 year, so that person can directly file EB1C, skipping Yes, L1. right. Very nice. Very nice. I'm sure you're going to get a lot of questions from this audience. We have about 55 people in here. তো Hmm. আমি যদি এই বিষয়টি একটু সুন্দর করে আপনাদেরকে বুঝায় বলি, বিষয়টা খুব ইন্টারেস্টিং এন্ড ইউ গাইজ আর লাকি যারা এখানে আছেন আজকে বাংলাদেশিরা, বিকজ L1 এর নর্মাল প্রসিডিউর হচ্ছে যে L1 ভিসাটা প্রথম 1 বছরের জন্য দেয়া হয়, এবং 1 বছরের জন্য দেয়া হয় বাংলাদেশের কোম্পানির মেরিটস এর উপরে। তারপরে আপনি ইউএসএ তে যাওয়ার পরে 1 বছর পরে এক্সটেনশন করার কথা, যদি আপনি ঠিকমতো ব্যবসাটি পরিচালনা করেন। বাট বাংলাদেশিদের জন্য একটা সুখবর হচ্ছে যে বাংলাদেশিরা 1 বছর ব্যবসা ঠিকমতো পরিচালনা করার পরে আরেকটি ক্যাটাগরি আছে যেটাকে বলা হয় EB1C। এই ক্যাটাগরিতে এলিজেবল গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য। এবং কেন বাংলাদেশিরা শুধু এখনো এলিজেবল, বিকজ অন্যান্য দেশ যারা ইন্ডিয়া এবং বড় বড় দেশের কোঠাটা ফিল আপ হয়ে গেছে, তারাও L1 থেকে গ্রিন কার্ডটি করতে পারে, বাট তার আগে তাদেরকে 3 বার এক্সটেনশন করতে হয়। 2 বছর, 2 বছর, 2 বছর, 6 বছর পরে গিয়ে তারা গ্রিন কার্ডের জন্য এলিজেবল এলিজেবল হয়, EB1C তে অ্যাপ্রুভ মানে অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে আপনাদের প্রথম 1 বছরের পরেই আপনারা সরাসরি EB1C তে অ্যাপ্রুভ হতে পারবেন, যদি ঠিক মতো 1 বছর ব্যবসা পরিচালনা করেন। এইটাই আলকাজি আপনাদেরকে বুঝিয়ে বলেছে। আর দ্বিতীয় যে বিষয়টি উনি বুঝিয়ে বললো সেটা হচ্ছে যে যদি কারো আপনাদের কোম্পানি অলরেডি থেকে থাকে আমেরিকাতে, আচ্ছা না যে আপনি কোম্পানি করে রাখছেন, ভবিষ্যতে বিজনেস করবেন বাট তেমন কিছুই করা হয় নাই, তো সেক্ষেত্রে আমরা ওই বিষয়গুলো দেখতে পারি। সেক্ষেত্রে আপনি অলরেডি যদি 1 বছর হয়ে থাকে কোম্পানির পর, তাহলে আপনি সরাসরি EB1C তেও কোয়ালিফাইড হতে পারেন, ইফ এভরিথিং ইউ হ্যাভ ডান প্রপারলি। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের প্রশ্ন থাকবে, আমরা সেগুলোর অ্যান্সার দিব। আমি আবারও একটু যদি স্ক্রিনটা শেয়ার করি, আমরা ফিরে আসি L1 এ। তো at the same time I'm going to ask to you Alkaji, if anybody does L1, what about their family, because everybody thinks about their family, সবাই পরিবার নিয়ে খুবই চিন্তা করে বাংলাদেশে। তো their spouse and their kids, can they work and go to school? Hmm. So on L1A visa, which is for the managers, the spouse and children, they come on L2 visa. L2 visa Mhm. is dependent visa. And when children are on L2 visa, so they are not treated as international students. So as a result, you save lots of money on the fee, which is very high for the international students. And then the spouse can work independently, just like a green card holder or a citizen anywhere. So he or she is eligible to work in the open market. Only person on L1A is going to work for his or her own company. So lots of Very nice. benefits, তো to the dependents. ভেরি গুড। তো দেখা যাচ্ছে যে L1 ভিসাতে আপনি গেলে আপনার স্পাউস L2 ভিসাতে গ্রিন কার্ডের মতোই কাজ করার সুবিধা পাবে। সেখানে আপনার কোম্পানি, যে কোম্পানি আপনাকে স্পন্সর করেছে L1 করতে, সেই কোম্পানিতে কাজ করতে হবে এমন কোনো কথা নাই। সে যে কোনো জায়গায় লিগ্যালি বৈধভাবে কাজ করতে পারবে। এবং আপনার যদি চিলড্রেন থেকে থাকে 21 বছরের নিচে, তো তারাও এডুকেশনাল, আমেরিকাতে যেরকম গ্রিন কার্ডধারীরা যে রেটে বা যেভাবে এডুকেশন নিতে পারে সেইভাবে আপনি ট্রিটেড হবেন। সো এই ক্ষেত্রে অনেক ফিজ
কম হতে পারে, মানে F1 স্টুডেন্টদের তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অনেক ফিস থাকে, সেক্ষেত্রে অনেক ফিস কম হতে পারে। I think everybody is gonna ask question, but before that, also I wanted to ask one question, Alkaji. So recently, the USCIS have made some modification. Recent, very recent news. Before, only manager and above person of a company were qualified. Right now, I heard that owner can also transfer themselves. This is a recent news from USCIS. What do you think about that? So L1 has two categories, L1A and L1B. So Yes. in L1B, if you have specialized skill people of your company whom you want to transfer, you can transfer them on L1B. On L1A, the manager can come and owner can also come and then become an executive manager. Executive manager is the Mm-hmm. manager who comes here and decides all the policies and directives for the company to work. The only thing is that when you come here as a manager, you have to have some number of employees working for you because those are the people you are going to manage. So if you come in as a owner, it's not that you come here and you will work sole purpose, with all doing all the work by yourself. You have number of employees working under you, say two at least, and then a few people working remotely. Maybe people from Bangladesh can also be counted as the employees you are managing when you are in US. So it is not that kind of a new news though, because we had been doing for people, those who are the owner of the business as well. But it might Right. be How discussed long? more. Yeah. How long you're doing L1, Alkaji? 20 plus years? Yeah. Interesting. So for the Bangladeshi brothers and sisters today, give us a good example. What you have seen in your experience. One good example and one bad example. Hmm. So, first thing is that we all should understand, those who are attending the webinar, that immigration is ever changing. People Mhm. sometimes they just keep thinking about filing and then they don't file. And then they say, okay, today, tomorrow, after a month. So, there is no promise or guarantee that when any rule will change. So I know certain people, mostly from India, when the EBC, EB1C category was current, they could have gotten the green card in 5 days. And I just Yes. kept telling them that, file it right now. You never know if this category will change. And so they did not listen. They thought maybe I have business interest. That's why I'm trying to sell it to them. So now in today's time, if they file, if they're from India, and if they file EB1C, so their wait time is close to 4 years. Right? And so Mm. today, in today's time, Bangladesh is in the same boat. If they file EB1C, their green card can be approved within 4 to 5 days if their company is already established in US and then they're doing good business in both the countries. A good example we can take about BJIT, and I can also mention we did for BJIT L1s and their green cards as well for many employees. So there one of the employee was here and he was saying that he has to go back because there is a query on his L1 extension. And so he doesn't think that L1 extension will be approved. And that also we did not do. So I said, okay, so we will file an answer to the L1 extension. And meanwhile, why don't you file green card as well? Because you qualify for green card. And then he listened to me. And before we could get L1A extension approved, his EB1C green card got approved. His name is Feroz, and he's happily married to his sweetheart and settled in Chicago now. Very nice, very nice. And I can talk about the Asta IT. Um, so guys, actually আপনাদের সবার জন্য বলি ইমিগ্রেশনের বিষয়টা একটু not just limited to petition. Maximum people out there যারা এই সার্ভিসটি দেয় তারা আসলে limited to submitting or making the petition on your behalf and charging XYZ fees. But here we will be with you, okay? We will guide you through when life gets harder, right? So when most of the cases nowadays, because of Donald Trump's policy,
USCIS are also very at the safe side. They throw RFE, right? When a file, a petition gets RFE, that's when the true color comes out of various service providers. Alkaji, I mean, I really want to ask you, when RFE comes, I mean, we worked so hard on behalf of these guys last few months. What's going on with USCIS? RFEs are so hard, and what do you want to say about tackling the RFEs? See, I'm not a political person at all, but I have no complaints with Mr. Trump, because I think he had been pretty fair in whatever he's saying. And RFE Hmm. comes only when you're not fully qualified. I haven't seen RFEs coming out of the blue, and or like with some hatred or contempt for the application guy. And it is only always that there is something missing in the application which they did not do in the first place. So Right, when it is asked at the second place, then it seems very hard, because now you can't go back and fix it. But the person in question you are talking about, we tried to help fix or rectify what was not done earlier. So another thing I want to mention now, that in some of the applications, people from Bangladesh, they got good concession because of their political disturbance in the country. Immigration right, officers right. did buy that political disturbance which happened in Bangladesh a year ago or maybe 2 years ago. So when we requested that their condition wasn't that good, and that's how the business has slumped and things like that. So those stories were also bought by immigration. So RFAs are not, out of proportion. They, most of the time the questions are asked if things are not done right. Did I answer Right. the question? Yeah, yeah, absolutely. I think another way to think or translate this to the audience would be it's all about storytelling. It's not about just putting documents and giving evidence, which is evidence is absolutely the most important things when it comes to immigration, but it's also storytelling, so story making. So we actually listen to you and then we build the stories together. If you want to work with us, like Alkaji said, it will be peace of mind. Very bold statement, but yes, I mean, I agree. So We I even want to started, Yeah, I want to add here, Galib, because it should not be misconstrued, that storytelling right, means, like, whatever there is, we just tell that as it is. And most of the time, those certain facts which are true, they are always bought in. And people sometimes think that, let me not tell this or let me not tell that. But then I mm, will say that, okay, tell everything, because the person who is looking at your application is also a human being, and he understands if you're going through some ups and downs or problems on a political level, bigger level, or at a smaller level. There was one guy who filed L1A, and then he was trying to get extension, but in the first year he couldn't come to the country because he was not well. And then we told that he wasn't doing well, all the medical history, and then he got extension. Another person was going through divorce. And that story also we told that this is what happened. All these are sequence of the events. So I have seen those right. approvals also coming through. So this Yes, is what. being honest is the key. Being Right. honest is the key, and organizing that honesty into documentation is the key. Right. So this is amazing how we're doing it. These guys, I mean, trust me or not, I mean, these guys that BJIT and Astari and some other people are doing L1 through out of this Bangladesh office without even going to US, right? And they're getting approved. That's the kind of service we started, right? In Bangladesh, in local office. We could have done it remotely, just the way we're doing it here. I'm sitting in my Dhaka office in Niketan right now, which everybody is welcome for next 3 weeks. I'll be here and then I'll fly back to New York. Alkaji is right in the Silicon Valley, San Jose. We could have done it remotely, which is just only where we started the office, so you feel natural. And we want to give you peace of mind. So without further delay, I think people have a lot of questions. I do see a lot of questions in the audience. Our moderator, if you could just allow people to ask some questions, that would be great. সো আশরাফুল, আপনি প্রথমে হচ্ছে চ্যাট বক্সে যেতে পারেন। চ্যাট বক্স এবং হচ্ছে, হ্যাঁ, চ্যাট বক্স Now, এবং ওই যে, জি,
আমরা আমরা একটি প্রশ্ন নেই, প্রথমে আমি একটি প্রশ্ন নেই যারা আসলে হ্যান্ড রেজ করেছে, এন্ড দেন আমরা চ্যাট বক্সের দিকে চলে যাচ্ছি। জুনায়েল আবেদিন, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনাকে আমরা নিয়ে আসছি। আপনি একটু আপনার প্রশ্নটি করুন সরাসরি। আমি ওনাকে প্যানেলিস্টে অ্যাড করে দিয়েছি, আপনি একটু প্রশ্নটি করুন। জয়নাল আবেদিন, আপনি কি আছেন? আচ্ছা, মিস্টার জিয়া, আপনি আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি একটু প্রশ্নটি করুন। Can they unmute themselves or you have to unmute them? Microphone, yeah, is disabled for everyone. You have to unmute them, Ashraf. Yes, ma'am. আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনারা একটু কাইন্ডলি যত লোক আছে সবাইকে প্যানেলিস্টে অ্যাড করে দেন প্লিজ। থ্যাংক ইউ। তখন দে ক্যান আনমিউট দেমসেলফ এন্ড আস্ক কোয়েশ্চেন। Because maybe admin has disabled the microphone, Galip. No, the microphone is on. They can Yeah. ask the question. Mr. Jia, Nasir is asking. Mr. Nasir. Mr. Nasir, Hello? আপনি আমাদের জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। Yes, Mr. Nasir. Hello. মিস্টার নাসির, জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। Hello. Yeah, Nasir. শুনতে পাচ্ছি না, I can't hear. Yeah, we, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আপনি আপনার প্রশ্নটি করুন, আমরা মিস্টার নাসির আপনার কাছে ফিরবো আবার। জি যে আমি একটা ইনফরমেশন জানতে চাচ্ছিলাম যে আমি L1 এতে যদি অ্যাপ্লিকেশন করি, জি সেক্ষেত্রে আমার বাংলাদেশে যে বর্তমান কোম্পানি হ্যালো। আছে ওই কোম্পানিতে ইয়ারলি কি পরিমাণ ইনকাম থাকতে হবে, এরকম কোনো ইস্যু কি আছে? very good question. So Alkaji, he's saying how much financial he has to has in the Bangladeshi company in order for him to be qualified for a loan. so the finances of Bangladesh company is assessed because you are going to open an office in the US, and then let's look at the monthly expense of the US company. You should be spending at least $10,000 every month on the company. You know, calculate like that. So if you're asking for a visa for 1 year, so 10 into 12, 120K. So if you have money for about that much, I don't know how much it translates in Taka, 120K. So at least that much money should be there in the Bangladeshi company, so that you have In a year, for a in a year. year. In a year. In a year, the month-to-month expense for the company will be close to 10,000. 5 to 6,000 goes for the manager's salary, and then a couple of employees, and then office overhead, rent, all those things. So জি 120K or 150K should be in your account when you are attempting to file your L1A. জি, আপনাদেরকে আলকাজি যেটা বললো যে আপনার আপনি তো আমেরিকাতে কোম্পানি খোলার জন্য L1 অ্যাপ্লিকেশন করতেছেন, সেক্ষেত্রে আপনার একটা এমপ্লয়ি মানে আপনি ওখানে যাবেন, আপনার একটা অফিস খরচ বাবদ $10,000 মতো খরচ তো লাগবে এভরি মান্থ, তো বছরে সেটা হচ্ছে $120,000। এই টাকাটা আপনার বাংলাদেশ কোম্পানিতে থাকতে হবে রেভিনিউ ওয়াইজ, সো উইচ ইজ 1.5 কোটি টাকা। তো আপনার যদি বছরে 2 থেকে 3 কোটি টাকার মতো থাকে টার্নওভার, আপনি মোটামুটি কোয়ালিফাই করবেন, Yeah, that will be minimum. আশা করি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে So, আপনার yeah, জি so I will continue so that you can show with the bank statements of about say 6 months and tax returns of at least 3 years will qualify you if you have that much of business going on. And if that much of business is not there in your bank account or in your tax returns, so if you have US clients and you are hoping to get that much money from the clients when you are in the US, then less revenue will also work. I didn't get that. So you're Supposing saying normally, they open the business in US and they already have clients, those who will be giving them business when they're in US, which will be amounting to right, $10,000 or more. right. So first say I've been meeting a lot of garments and manufacturing owners in Bangladesh after I come to New York from New York this time, at least 5, 6 of them who has clients who has American clients in America. So you're saying if anybody has clients already in America, it's going to be easier for them? They should be paying to the US company then. The company which they Right. open, So the client should be paying. if someone already has the client into their Bangladeshi company, it's easier for them because they can now start the American company and bring those clients to pay to the US company to show that company is already making Making money. profit. In that case, less money Bangladeshi company has is also Sure. makes sense. It's all about making sure that US company can afford to Right. pay you and expenses for 1 year.
Because L1 আচ্ছা visa is তো not based on your funds. L1 visa's basic concept is to expand the business in US. So it doesn't look at your funds in the account, but it wants to see that you will be able to survive. রাইট, তো এখানে আমি একটা ক্লারিফিকেশন দিতে চাই যে 1 বছরের জন্য ওই যে বললাম না ইউএসসিআইএস এর ফিল্টারেশন খুব কম, 92% অ্যাপ্রুভাল রেট। সো দে আর নট asking for you to perform in the US. They are asking whether you can afford it. Your Bangladeshi company can afford your US company for Right. 1 year. Yes. So it's And easier. then perform in 1 year. And then perform in 1 year, bring some clients so that you can petition for EB1C, Extension. or you can file for extension also. Right. All right, guys. Next question. স্যার একটু আচ্ছা, next add question. করছি। সো স্যার আমাদের হচ্ছে জি। চ্যাট বক্সে 5টি কোশ্চেন আছে এবং কিউএ তে 5টি কোশ্চেন আছে। আমার মনে হয় আমরা একটু ওখানে আচ্ছা, কোশ্চেন আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা চ্যাটবট থেকে একটা কোশ্চেন নিচ্ছি তাহলে। জি, আপনারা একটু আনমিউট করে প্রশ্নটা পড়লে একটু নাম মেনশন করবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমি কি কোশ্চেন করতে পারি? আচ্ছা, আপনি যদি চলে আসেন প্লিজ প্লিজ কুইকলি আপনি প্রশ্নটা করুন, তারপরে আমরা চ্যাট বক্সে যাচ্ছি। জি জি, আমি সৈয়দ মাহমুদ রশিদ, বাংলাদেশে বিজনেস করছি 2006 সাল থেকে। আমি মূলত মেডিকেল ইকুইপমেন্টের বিজনেস করি। জি। আমি আমেরিকাতে গিয়েছি 5 বারের মতো। আমার রানিং B1 B2 ভিসা আছে, এটা আমার থার্ড টাইম ভিসা। আমি চাচ্ছিলাম যে B1 B2 ভিসা নিয়ে আমেরিকাতে যাওয়ার পরে আহ, একটা বিজনেস ওপেন করে, এলএলসি ওপেন করে তারপরে L1টা অ্যাপ্লাই করতে আর কি। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছিলাম যে L1 ওখানে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কি অ্যাপ্লাইয়ের আগে আমার বিজনেস অ্যাকাউন্টে ওই ফান্ডটা রাখতে হবে, যে 1 বছরের যে আমার যে ব্যয়টা দেখাতে হবে, সেটা কি আগে আমাকে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে? এবং এখানে যদি আমি ওনার, আমি নিজেকেই ওখানে ট্রান্সফার করি, এবং সেখানে কি আমি যদি বিজনেস পরিচালনা নিজেই করি, সেখানে কি আমার আরো এমপ্লয়ি না নিয়ে যদি আমি পরিচালনা করতে পারি একা, সেটা কি আমার জন্য ইন ফিউচারে গ্রিন কার্ডের জন্য পসিবল হবে কিনা? এবং আমি ফুল তো ফ্যামিলি দিস সহই ইজ গোনা বি হ্যাঁ, আমার ফুল জি ফ্যামিলি সহ জি ভাই, visa- আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, and this is going to be a little test for Alkaji to see how much Bangla you understood. This is your third seminar with us. Um, so, okay, Alkaji, so basically he's saying that 3 times he he came has a to US B1B2. and B1B2. Here you go, thumbs up for that. You understood. So he has a B1B2. He back and forth 5 times. He's saying that he was planning to come by himself and then start the company. So he has B1B2 and then start the L1 process. Is that necessary? Second of all, he said about his family, what his family is going to do. I think I can answer that questions. This is exactly what our, client Asta IT, owner of Asta IT did. He had B1, B2, but then he didn't. You don't have to go to US. We will do everything on your behalf. But Alkaji can elaborate, like how does it work? So there are 2 ways. If you are on B1, B2, you can come in the country, start your business, corporation, and then request a change of status from B to L. But do that only if you're not going to frequently move in and out of the country. If you're going to come here and stay here 3 weeks or 1 month and then you are going to go back, so then what we will do is file L1 for you. And then next time when you're coming, you have to go for stamping so that now you come on L1 visa. So when you go for stamping, either you can take your family the same time with you and then they get L2 stamped along with you. If not, then you go first, get L1 stamped, come in the country, run your payroll and other things so that US understands that you're already doing business, and then after a few months you get their L2 approved. So these are different ways, when we look at your credentials, what kind of business you're going to do and how reliable and sturdy it feels, because US will like to see that, you have enough funds to support your family and children as well now in US. ভেরি গুড। সো আপনি L1 B1 B2 যদি থাকে, তাহলে আপনার জন্য সুবিধা হচ্ছে যে আপনি L1 যখন এপ্রুভ হবে আপনি তখন চেঞ্জ অফ স্ট্যাটাস করতে পারবেন, এবং এই পুরো জিনিসটাই আমরা ইনশাল্লাহ আপনার জন্য করে দিব অ্যাজ পার্ট না, অফ দ্য কিন্তু প্যাকেজ। সো আমার L1 অ্যাপ্রুভালের আগে ওই আমার যে 1 বছরের সার্ভাইভ কোম্পানির খরচ, আমার
পার্সোনাল ফ্যামিলি হুম। খরচ, আমার বাচ্চার এডুকেশন খরচ, এই অ্যামাউন্টটা কি আগেই আমাকে নিয়ে যেতে হবে L1 অ্যাপ্রুভালের আগে? না সেটা কি তখন না না না, এটা আপনার বাংলাদেশি কোম্পানিতে থাকতে হবে। বাংলাদেশে আমার কোম্পানিতে আছে এটা অলরেডি? সেটাই বললো আলকাজি। প্রথম আপনি দুইভাবে করতে পারেন, গত 2 বছরের ট্যাক্স ফাইল আর 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, যে এই টাকাটা 1 বছরের সাপোর্ট দেওয়ার মতো টাকাটা আপনার অ্যাভেলেবেল আছে। এই ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আপনার যদি বাংলাদেশের কোম্পানি থাকে, দেন আপনি ফাইল করতে পারবেন L1. ইউ ডোন্ট হ্যাভ টু ট্রান্সফার দ্য ফান্ড, দিস ইজ নট ইনভেস্টমেন্ট বেসড ক্যাটাগরি। আলকাজি, what do you think? I mean, Yeah. what do you want to tell? So you don't have to transfer the funds, but then you have to transfer some money from the Bangladesh company to US company to establish that this is intra-company. So the US company is dependent on the finances of Bangladesh company. So we have to show also, and then also transfer some amount. You know, there is no limit. Immigration is saying transfer this much, but then whatever is realistic, you know, I will say transfer 50,000 to the US company, you know, showing that you're serious about staying there, and then 50,000 will bail you out for a few months. And thank you so much. And this is exactly what we're going to do once you start the file processing with us. আমরা শুধু পিটিশন করে দিব না, আমরা আপনার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এন্ড গাইডেন্সও দিয়ে দিব সাথে, কিভাবে করলে বেটার হবে, আরো ট্রাস্ট তৈরি করা যাবে। এবং আপনাদের অফিস লিস্ট থেকে শুরু করে কোম্পানি ফরমেশন, এই প্রত্যেকটা জায়গাতে একটা এক্সপার্ট ওপিনিয়ন আমরা আপনাদেরকে দিব। এন্ড দেন সেটা রেস্ট ইউ, ইটস ইউর বিজনেস, ইউ উইল ডিসাইড ইনশাআল্লাহ। সেটা সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু দেখা গেল আমি নিজে ওনার হয়ে আমি যদি নিজেই ওখানে ট্রান্সফার হই, তখন আমি কি একাই যদি কোম্পানিটা চালাই? আমার অলরেডি ইউএসএ রাইট। তে অনেকগুলো ক্লায়েন্ট আছে আমার, আমি তাদের সাথে অলরেডি আমার জি। রানিং বিজনেস চলছে। হ্যাঁ, আমি তাদের সাথেই ওই ফার্মটা ক্রিয়েট করে বিজনেসটা আমি রান করব। Absolutely. So you as an owner, first you're gonna expand your second office into US, and then you're gonna hire some employee, right? 1 or 2. Remote employee also works. But then how you need to structure your employees and organizational structure, we will guide you. Alkaji will guide you. This is exactly we have done to our previous client. For example, Asta IT and BJIT. ওনাদেরকেও আমরা ঠিক সেম ভাবেই হেল্প করেছি স্ট্রাকচার করার জন্য। আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে যে আমরা যখন L1 ফার্স্ট ইয়ারের জন্য L1 এর অ্যাপ্লিকেশনটা ইউএসসিআইএস কে সাবমিট করছি, আমরা কিন্তু একটা প্ল্যান দিচ্ছি, বিজনেস প্ল্যান দিচ্ছি, 1 বছর আপনি কি করবেন। আপনি ওনার হয়ে আপনি ওখানে এক্সিকিউটিভ ওনার হিসাবে বা এমপ্লয়ি হিসাবে, ম্যানেজার, এক্সিকিউটিভ ম্যানেজার হিসাবে যাবেন। আপনি যাওয়ার পরে কিভাবে ব্যবসাটা গ্রো করবেন, এই বিজনেস প্ল্যানটা আমরা আপনাদেরকে করে দিচ্ছি অ্যাজ পার্ট অফ দি প্যাকেজ। আমরা তো একটাই প্যাকেজ দেই, আমাদের এখানে শুধু L1 প্যাকেজ না, এন্টায়ার বিজনেস মডিফিকেশন, বিজনেস প্ল্যান করা, কোম্পানি সেট আপ করা, প্লাস ইমিগ্রেশন প্যাকেজ। তো ওটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন Alkaji. So this business plan thing comes out, right? So there are many good business planners. I met personally in Bangladesh where they said, I will do my own business plan. I know my business better than anybody. And then why, you know, but then from the immigration perspective, USCIS understood business plan very differently. What do you want to tell them about this? Right. So they So, understand the package we right, offer. there is always this confusion. There is one business plan which, as an owner, you think about your business, that you will plan business like this. But immigration will try to understand your position in the country, your location in the country, your competitors in the country, how much revenue you're going to make in 1 year, then next 2 year, next 2 years. So all that statistical work we have to do for you. So that's how the business plan for the L1 visa is different than the business plan which an owner thinks for his business. And that also, you know, there are so many websites which show that, you know, which areas of US need new business, you know, then we have to highlight those kind of areas for the business plan. So business plan is a very effective tool, because immigration wants to understand that what do you know about US, that you are coming to open this business here and you are thinking that you will make it success. So that is what, you know, our angle is, that, you know, this is the place, these are the present financial conditions, and this is where he can hire more people and expand the business. Very good. I think this will help. Mr. Said,
it's easier for you because you already have US client. You don't have to initially transfer fund. You need to start the company correctly at the right place. Depending on what business you do, we'll need to know more about it. And then put together a business plan that immigration understood. That's what she was saying. These two are important. Then you need to move your US client's order to the US company. Right. Move some funds that shows your intention is correct, your Right. lease is correct, your business plan is correct. Then you put the petition, inshallah, it will be approved. All Right. right, we are moving to the next. Similarly, I want to add here is that, you are making medical devices. So definitely you will not go to a place where your relatives are staying, but you will go to a place where you have customers, those who are in the business of medical devices, and they're going to buy from you. So generally we just ask people, where are you going to open your business? Then we just guide them with this kind of business in mind. This will be the good location. So because you're coming here to run your business and not make relationship, most of the time people say that I want to go to New York because all my friends and relatives, they live in New York. So that's not how the angle of the business plan is based on what Thank you you, want to do. Alkaji. So Yeah, understood. thank you, Alkaji. I think we have a lot of questions. We cannot answer all the questions today. I think there's a form in the chat. Please fill it out Right. to have our office visit for 101 questions. Normally we charge $100, but we are removing it for next 2 weeks. Come have a coffee in our office, meet one of our advisors, and very particular questions. If you are serious about it, we will answer it and we'll take it from there. Okay. Let's go and read the chats because we have floated out with questions from people. We won't be able to answer all of them, but we'll try to answer some question. Everybody's questions are the same. We know what you need to know, okay? That's what we're trying to give you. Rather than attending everyone, which is not possible. But let's ask a question from the chat. Mr. Ashraful. Yeah. Dr. Nasif জিজ্ঞেস করেছে, do I have to same business there? No. All right. Then Mr. Nasir, also a participant who hide his name. I am Mr. Ziaur Rahman, age 57. Past MBA jobs, experience 28 years, more advising agency owner, consultancy company. I think already we answered these questions. And one of another is Mr. Sajjad Hossain. How much time will it take for this process? Okay. All right. 2 questions we'll take. So first one is, do you have to do the same business? No. Amazon does 63 kinds of business, still expanding. So when you are a corporation, you can have many businesses, right? Any projects. So when you are successful in any business in Bangladesh, now you can open a company in US and decide to do the same business or any other business. That doesn't matter. The matter is the business plan. Any business you choose, it matters how you are going to do this business, telling that story in your business plan, right? Yeah, It's not necessarily same thing. I will add to this. What matters is business ownership. The ownership has to be the same on both the sides. So, and in that case, so then I have a different question. Like myself, just for everybody's understanding, I have, let's say, 3 companies in Bangladesh, one at my right hand, one at my left hand. Now, I'm the same owner, right? How does it work? If So someone the has 3 companies. So the company in Bangladesh has to own the company in US. It can Okay. own 100% of the US company. It can own 50%, 40%. It can be, affiliate office, branch office, but the ownership interest has to be the same. Remember that this is an intra-company transfer, company to company. Right. Company to company. Now, Alkazi, let's say I have an X company in Bangladesh and I have a Y company. My X company, both of them are I own, X and Y in Bangladesh. My X company opens a company in US. Now I want to transfer an employee from my Y company to my UXX company because I own the both. Can these two be combined? Yes, because then you will fall in the definition of an affiliate because both the companies are owned by you in Bangladesh, Right. and that will solve the problem. ভেরি গুড সি আপনাদের প্রশ্নের উত্তর আমি জানি আপনাদের কি প্রশ্ন আপনাদের কি প্রবলেম থাকতে পারে আমি এগুলো বের করে আনার চেষ্টা করছি সো এই অ্যাফিলিয়েশনের কাজগুলো গত 3 মাসে আমি অনেক দেখতে পেয়েছি বাংলাদেশে যে আপনাদের অনেক কোম্পানি থাকে ইউ আর স্ট্রেস হাউ ইউ গোনা শো দেম তো আমরা বাংলাদেশ অফিস থেকেই কাজগুলো আপনাদেরকে গাইডলাইন দিয়ে থাকি কিভাবে অ্যাফিলিয়েশন করতে হয় আমাদের এখানে লয়ার্স আছেন যারা আপনাদের দরকার হলে এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি আপনারা বুঝতেই পারছেন যে দিস ইজ নট পিটিশনিং সার্ভিস
আমরা একটা প্যাকেজকে piece of mind, like Alkaji said, we are bringing a whole package. That's why we're different, right? We're bringing the whole package. But let's go for the next question. I think it's already been an hour, but let's take some more questions, so as much তো as we can answer. মিস্টার আশরাফুল, আমাদের চ্যাট বক্সে কিছু কোশ্চেন আছে, Yeah, সো ওইখান নিশ্চয়ই। থেকে আমরা কয়েকটি কোশ্চেন নিতে পারি, আপনি যদি একটু চেক করেন। সাইদ জিজ্ঞেস করেছে, আমার অ্যামাজনে বিজনেস আছে, আমার একটা এলএলসি কোম্পানিও আছে, সো আমার জন্য কি সুযোগ আছে? প্রোগ্রামে প্রথম থেকে থাকতে পারি নাই। ওকে, কোশ্চেন ইজ দ্যাট আমার অ্যামাজনে বিজনেস আছে এবং আমি এলএলসি কোম্পানি আছে এবং আমার জন্য কি এটা অ্যাপ্লিকেবল? অ্যামাজনে বিজনেস আছে বলতে আমরা ক্লিয়ার না। আমরা আপনার সাথে, আপনি আমাদের সাথে একটা সেশন, আমি 2 সপ্তাহ যেটা বললাম যে আছি, আপনি আমাদের অফিসে এসে একটু ক্লিয়ারলি বলে গেলে আমরা আহ, পারবো। কিন্তু আমি আপনাকে একটা রেলিভেন্ট এক্সাম্পল দিতে পারি। আমরা রিসেন্টলি একটা ক্লায়েন্টের সাথে কাজ করছি, উনি হচ্ছে বাংলাদেশের ম্যানুফ্যাকচারার। ওনার বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে এবং উনি অ্যামাজনে রিসেল করেন। এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, উনি হচ্ছে লাগেজেস ম্যানুফ্যাকচারিং করেন এবং এখান থেকে উনি ইউএসএ তে অ্যামাজনে রিসেল করবেন। তো সেক্ষেত্রে আমরা তাকে L1টা, তার ফাইলটা আমরা নেই এবং আমরা কাজ করছি বর্তমানে। ইটস ভেরি ডুয়েবল বিকজ ইউ আর ইউনো ম্যানুফ্যাকচারিং। আপনার নেক্সট মুভ তো ইউএসএ তেই হবে, ওখানে একটা অফিস খুলে ওখানে আপনি সেলস অফিস ওপেন করবেন, রাইট? If you want to sell it to Amazon and you are a manufacturer here, you want to open the sales office into US. And then Alkaji has already done work like that, and we'll put together a business plan to how you will be operating the US office. And then apply for L1. Anything you want to add, Alkaji? Because if he's selling only on Amazon, and then we have to create the need that why he has to be in US. Because if everything can be done from Bangladesh, then how open office, why? We have to, it will be little tricky though, that if he is going to target more clients other than Amazon when he's in the US. So that can be another option for him. Okay. Yes, তো ভাই একটা জিনিস ভাই ও বোনেরা একটা বুঝবেন যে every case is different, everyone's story is different. We need to really understand that. That's what people don't do. Half understand, put together a petition, 50-50 chance. That's what we're not going to do. We don't work with a lot of people. We work with the right businesses, but we listen to you, we understand your model, we give you guidance, we build the petition together, then we submit to your CIS. Right. So we need to understand more. আপনারা ফর্ম ফিল আপ করেন, আমরা চেষ্টা করব আপনাদের গল্পটা শোনার, বোঝার এবং আমাদের অফিসে আমরা মানে একটা কনসালটেন্ট সার্ভিস দেয়ার। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। মিস্টার আসিফ জিজ্ঞেস করেছে, মাই স্পাউস ইজ ইউএস ইমিগ্রেন্ট অ্যাপ্লিক্যান্ট 2010, উইলিং টু গেট ইমিগ্রেশন ভিসা নেক্সট ইয়ার, ইফ ইট উইল বি ওয়াইজ অর এনি রেস্ট্রিকশনস ফর অ্যাপ্লাইং দিস L1 ভিসা? No restriction. আমি সো এই প্রশ্নটা আলকাজি, থ্যাংক ইউ। No other visa category will have any effect if you apply for L1. And okay, Because this is L1 is a dual intent visa. So if you Right. are already applied for immigrant visa, now you're going to apply for B1 visa, it will affect it. But if you're going with L1, it will not. Right. Every case has its own merits, right? And yes. So no worries about that. Okay, next question. নাবিল স্যার জিজ্ঞেস করেছেন, আই এম এ EdTech entrepreneur. My current office is now at Bangladesh. My all clients and users are from USA. I want to create a new office at USA, and only me and my family move there. What's Yeah, his so name? He's saying Nabi, he's in Mr. Nabi. he's saying he's an edtech, and then he is training people in Bangladesh. And now if you want to come to US and then you want to be in edtech, you have to show the dynamics, like what is it that US needs, and then what kind of courses you will bring, and will you be doing a hybrid, you will be opening a school. So those kind of things we have to justify. Very well, Alkaji, thank you. And you already know that I founded an academy, not really edtech, but some portion of it is edtech. But then we have physical campuses in New York and Los Angeles. So very happy to talk to him. I would like to meet you in my office and see what edtech you are doing. But we definitely can help you to move. We have to create, things properly. So thank you, Ashraf. We'll go to the next question. Then one of
our participant asked that I am doing tracking business for 33 years. I want to start the same company in US. How long time it will be take? So trucking business in US will be called as logistics business, and you can set up the business. Formation will take about 1 month, and then if all your documents are in order, so we can file in another 1 month, and then you can expedite the case, and within 15 days you will get the result. And so if you can say it is going to take about 3 months for you to get an L1A approval. ভেরি গুড আলকাজি, থ্যাংক ইউ। আর একটু ইলাবোরেট করে যদি বলি যে আমরা আগেই বলেছি যে উই আর অলসো বিজনেস কনসালটেন্ট, নট জাস্ট ইওর টিপিক্যাল ইমিগ্রেশন কনসালটেন্ট। তো ওই যে লাইসেন্স নেয়ার বিষয়টা ওটাতেও আমরা আপনাদেরকে হেল্প করবো, রাইট? প্রথমে তো বিজনেস প্ল্যানিংটা করা, তারপরে হচ্ছে আপনি যাওয়ার পরে আপনার ভেরি স্পেসিফিক বিজনেসের স্পেসিফিক লাইসেন্স লাগে, এইগুলো আবার এক একটা স্টেটে এক এক রকম হয়। তো ওই জিনিসগুলো তো আমরা আপনাকে হেল্প করবো। সো লাইসেন্স উড টেক about 1 to 2 months, and এটা একটা বিষয়। দ্বিতীয় একটা প্রশ্ন ছিল যে how long does L1 gets approval takes in general? In general it takes, if you, Alka, do you want to answer it? I think that would be better. Premium and non-premium. Premium is just extra dollars, 2,805, and then that you get result in 15 days. In the normal, it takes about from a month to 3 months. Right. You can also Google it. So L1 is the fastest, one of the fastest visa. Normally it takes 3 months, let's say. But if you pay for premium processing, then it would get approved in 15 days. And that's pretty much guaranteed by USCIS. If you pay for $2,800, you can do it fairly fast. Right. Okay. Alrighty. So, এক ভদ্রলোক এখানে আছেন, এমডি আশরাফুল কবির। আপনি একটু কুইকলি আনমিউট করে প্রশ্নটি করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাই, শুনতে পাচ্ছি, আমার আপনি আমার প্রশ্ন। জন্য বিজনেস আছে, সেটা এলএলসি নাই, বাট জি আমার ট্রেডমার্ক করা আছে আমার ব্র্যান্ডের। আর আমি নতুন শুরু করছি, আমার সেল শুরু হয়ে গেছে। আশা করি 2-3 জি মাসের মধ্যে আমার $4-5 হাজার রেভিনিউ আসবে পার মান্থ। সেক্ষেত্রে আমি কি ভেরি গুড। ধরনের মানে আপনি সেটা আমি এই প্রশ্নটার অ্যান্সার তো দিয়েছি। আপনি আমাদের অফিসে আসেন, আমরা এই সিমিলার বিজনেস একটা কেস আমরা একজনকে আমরা হেল্প করছি। আপনার মডেল ভেরি সিমিলার, আমরা এটা ডিটেলসে কথা বলতে হবে, বাট উই ক্যান ডেফিনেটলি হেল্প ইউ। ওকে, আমরা পুরো থ্যাংক ইউ। প্রসেসটা কি আপনাকে গাইড করব। একটা সার্টেন জায়গাতে অ্যামাজনে যেহেতু আপনি সেল করছেন, একটা ওয়্যার হাউস লাগবে, একটা অফিস লিজ করতে হবে, এবং বিশেষ জায়গাতে করলে ইমিগ্রেশন আসলে বিষয়টা বুঝে। কিছুক্ষণ আগে যেটা আলকাজি বললো যে কিছু কিছু স্পেসিফিক বিজনেসের কিছু হাব আছে, যেরকম ধরেন আমেরিকায় গাড়ি ম্যানুফ্যাকচারিং হয় মিশিগান, মিশিগান মানে কার ম্যানুফ্যাকচারিং, অল দ্য কার্স আর দেয়ার, ফোর্ড, জিএমসি। তো এখন আপনি যদি কারের পার্টস বিক্রি করেন, আপনার ওয়্যার হাউসটা হওয়া উচিত মিশিগানে, না? ইট মেক্স মোর সেন্স দেন নিউ ইয়র্ক, ফিফথ অ্যাভিনিউ। তো এই জিনিসগুলো টুকিটাকি মানে বিষয়গুলো আসলে মেক সেন্স করে যখন আমরা স্পেসিফিক মডেল নিয়ে কাজ করবো। সো ইনশাল্লাহ আপনি আমাদের অফিসে আসেন, আমরা আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট ফ্রম দ্য চ্যাট। We'll extend this session 10 more minutes. We are 1 hour 5 minutes up. So Ashraful, if you can, as many question you can read 3 questions at a time, and we will answer it. একজন হাত উঠিয়েছে, আমরা তাকে আসছি। I am a Batan Khan, sir, please. হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে যদি কারো এডুকেশন কোনো ব্যারিয়ার আছে এখানে, পড়াশোনা যদি কম থাকে Yes, okay. So ফর L1 ভিসা? আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। Alkaji, so I think he is asking about the educational qualifications, an important point, right? Not really. Do you want to explain? No, not really. If you're a manager and managing business for X number of years, and we can prove that, and so that will be your qualification, because it is not asking for you to be an MBA or a business expert in the academically. Right. So L1 is for managers or executive managers. Right. Managers who manages people and manages departments. Yes, managing departments. Okay. And you have to work 1 year in the parent company. Right. At least 1 year out of the last 3 years. Out of the last 3 years. Okay, good. So now কাজী তানভীর ভাই, আপনি হাত রেজ করেছেন, ঠিক আছে, আপনি প্রশ্নটি করুন। জি, আমরা একটু প্রশ্নটি কাইন্ডলি করুন। আচ্ছা, ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আমরা চ্যাট বক্স থেকে একটা কোশ্চেন নিতে পারি। একজন কোশ্চেন করেছে, ইফ আই কারেন্টলি হ্যাভ অফিস ইন বাংলাদেশ এন্ড দ্য ইউএসএ,
What financial capability do I need hire any manager? I think we already answered that question many times that, a minimum expense to have a manager there will be about $5,000 per month. And also, have couple of employees moving forward in that 1 year period, and then office rent. So I will put a whole figure of say $10,000 for the month-to-month expense. ভেরি গুড। হুম। ফর ফার্দার ইনকোয়ারি আমরা অফিসে আসলে আমরা আরো ইনফরমেশন দিতে পারবো, একদম বি স্পেসিফিক। আচ্ছা আশরাফুল, এমন প্রশ্ন একটু আমরা যদি নেই যে প্রশ্নটি আগে করা হয় নাই। So shall I say something that Yes. can be a concluding thing? When you have a company in Bangladesh and now you want to open a business in US, you also have to know, let the Bangladesh authorities know, whatever bank, like India, there is a Reserve Bank of India, or any other government authority, to know that you are now going to open an office in US, because it has to be known, because for the taxation purposes, whatever income or profit you will make in US, you have to declare in Bangladesh, and so that intra-company things should show up. So many a times, people do not want to let the authorities in their own country know that you are going to open a branch office in US. So that process also takes some time. Put that in the equation. And after you come over here in US, then you do business, and then you also have to keep the books straight. Whatever income is being made, whatever money is being sent, whatever money is being received. So that intra-company relationship is established with these things only. ভেরি গুড, ভেরি গুড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্যার, পয়েন্ট। জি, আমরা চ্যাট বক্সে একটি সুন্দর কোশ্চেন পেয়েছি। সেটা হচ্ছে, আমি যদি একটু বলি। জি, থ্যাংক ইউ। সো, is there any restriction to transfer funds from Bangladesh? In that case, how legally transfer the dollars to start the business in US? Yeah, Mr. so Babu M. Gomez কোশ্চেন করেছেন। right. So there is always, some amount which you can transfer Up to from $10,000. one company to a person, or then from company to company. But then you have to take that permission from the government. Okay, so up to $10,000 for as far as Bangladesh compliance, $10,000 you can transfer. More than that, if you start a company, you can always transfer more with the right purpose Right. through the Bangladesh bank. Okay, and again, we can help you with this process because we're giving you an entire package of this L1. Because you remember, your journey is not finishing only on L1, you have to go up to green card. We do not want to leave anything unhandled in your L1 application so that it shows up when you're going to file green card. So then the whole purpose will be gone. So doing it exactly right from the day one, as per the book, is our motto. So work with us and meet with them, those who are in the office, and ask your questions and get your answers in writing so that you can know what we said, and not like we said and you heard something, but we will give it Perfect. exactly to you. Yeah. Very good. Amazing session today. Thank you so much for giving us the time, Alkazi, and you all, the USAIS officials. You guys have done fantastic job. Now you have more responsibilities to assist all the people we had today. The forms are given in the chat. Please fill it out and schedule a time with us. And one thing I would like to say, our associates, please share our Facebook page. Often we put a lot of updates there. New news, new updates from USCIS. You always like to put and let them know through our Facebook page of Bangladesh office. So share the link. Please follow us there and keep yourself up to date. Thank you so much for joining Thank in. you, guys. Yeah. Thank you. Okay, Alkaji, you have a very good day, and you guys all have a very good night. Assalamu alaikum. Assalamu alaikum everyone. সো স্যার, সাজ্জাদের মেবি কোনো একটা কোশ্চেন ছিল। সাজ্জাদ প্লিজ, স্যার যেহেতু আছেন, আমরা Yes. কোশ্চেন একটু নিয়ে নেই। Okay, okay. Someone is asking that যদি ওনার কোম্পানিতে পার্টনারশিপে থাকে এবং ওনার যদি 8 জন পার্টনার থাকে, সো এইটা কি L1 এর জন্য এলিজেবল কিনা? পার্টনারশিপের সাথে L1 এর সম্পর্কটা খুবই কম। আম, আপনাকে কোম্পানিতে একটা পজিশনে থাকতে হবে, এমপ্লয়েড হইতে হবে, ম্যানেজারিয়াল পজিশন, তাহলেই আপনি L1 এর জন্য কোয়ালিফাইড। আপনার ওই কোম্পানিতে যদি পার্টনারশিপ নাও থাকে তাতেও কোনো সমস্যা নাই, কোম্পানি যদি আপনাকে পাঠাতে চায়।
আর যদি কোম্পানিতে আপনার একটা পোর্শনের পার্টনারশিপ থাকে আরো 7 জনের সাথে, তাতেও কোনো সমস্যা নাই। বাট আপনাকে একটা ম্যানেজার এন্ড এক্সিকিউটিভ ম্যানেজার হইতে হবে, দেন আপনি আপনার আমেরিকান কোম্পানিতে ট্রান্সফার করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। জি, আর কোনো প্রশ্ন কি আছে? ওকে, কোনো হ্যান্ড রেজ? একজন হ্যান্ড রেজ করেছেন, জি, প্লিজ নিয়ে আপনি আসছি। প্রশ্নটি করতে পারেন। Good evening. My name is Gomez. I'm staying in Bangladesh. So actually, I'm doing transport business here, trucking business. And my children, they're living in US. Both they are in Arizona. So they complete their study over there. And now my daughter, she's working in the Arizona State University, and the son is study over there. But we are, for a pretty long time, I'm doing the same business as actually my family business. But nowadays, I'm thinking to move to USA because as my daughter, she's under H-1B visa, and the son is in F-1 visa. So actually, last July, I was in USA. I was there for a month. So actually, even last time I talked with two attorneys over there in US also. But the one thing, the transfer of the money, because when my appeal will be, petition will be approved. So how gonna I transfer, like it needs 150,000 USD or something like that. So how can legally I can আপনার তো transfer it? L1, আপনার L1 এ তো কোনো ট্রান্সফারের দরকার নেই। প্রথম কথা হচ্ছে আপনি আমাদের অফিসে একটা মিটিং সেট করেন, আমাদের অফিসে আসেন, আমরা আপনাকে পুরো প্রসেসটি একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি ফর ফ্রি। কিন্তু এটা হতে হবে নেক্সট 2 উইকস এর মধ্যে, তারপরে আমি নিউ ইয়র্কে চলে যাচ্ছি। সো আচ্ছা, এক্ষেত্রে আপনার L1 এবং EB1C এই দুইটা ক্যাটাগরিকে মিলিয়ে আপনাকে আমরা একটা প্রপার গ্রিন কার্ড সলিউশন দিচ্ছি। প্রাথমিকভাবে আপনি L1 বি করবেন, এটাতে টাকাও খুব কম কস্ট লাগে। ঠিক আছে, সো এটা দিয়ে আমরা আপনাকে প্রথম L1 এ করে দিব। সেখানে আপনার কোনো ট্রান্সফার করার দরকার নাই। প্রাথমিকভাবে কোম্পানি চালাইতে এবং কোম্পানি রেজিস্টার করতে যে কত টাকা লাগে, $20,000 ট্রান্সফার করলে এনাফ। আলকাজি এটাকে $50,000 বলেছেন সেফ সাইডে থাকার জন্য, বাট আমি আরেকটু অপটিমিস্টিকলি যদি বলি যে $15,000-20,000 ট্রান্সফার করতে পারলে আপনি শুরু করতে পারেন। এরপর আপনি মাসে মাসে ট্রান্সফার করেন, আপনি তো $10,000 ট্রান্সফার করার অথরিটি তো আপনার আছে বৈধভাবে। তো L1 ইনভেস্টমেন্ট ক্যাটাগরি না, আপনি কোম্পানি এক্সপ্যান্ড করার জন্য L1 করবেন। L1 ওখানে যাওয়ার পরে আপনি ওই যে 2টো এমপ্লয়ি নিতে হবে এবং একটা অফিস লিজ করতে হবে এবং একটা বিজনেস প্ল্যান দিতে হবে। এরপরে আপনি 1 বছর পরে EB1C করতে পারবেন। বুঝতে পেরেছেন? ওকে ফাইন। আমি তো ফর্ম ফিল আপ করেছি। সো আপনি নেক্সট 2 উইক আছেন ঢাকায়? নেক্সট 2 উইকস আছি, হ্যাঁ। আমাদের ওকে অ্যাসোসিয়েট ফাইন। একদিন অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারবে। আপনি যে ক্যাটাগরিতে আপনি অ্যাটর্নির সাথে কথা বলেছেন, ওটা সম্ভবত E2, ইনভেস্টমেন্ট বেস ক্যাটাগরি। আজকে আমরা না যেটা আমি আচ্ছা L1 নিয়ে কথা বলেছি, ঠিক আছে? আমি L1 তাহলে দুটোই আপনাকে দেখেছি, জি, কিন্তু আপনাকে বাট সঠিক তথ্য দেওয়া হয় নাই। আচ্ছা, সো এই আমরা জন্যই আমি রিসেন্টলি একটা যেটা বলতেছিলাম যে আমরা এই যে ফাইলটা একটা বড় কোম্পানির L1 আমি করি আলকাজির সাথে, এই যে আস্থা আইটি। খুব মানে RFE এসেছিল, সেখানে আমরা অ্যান্সার দিতে হয়েছে, যেহেতু ইমিগ্রেশন এখন একটু মানে একটু টাফ করে দিছে ট্রাম্প, তো RFE পাঠায়। এখন সুন্দর মতো RFE যদি গুছায়া অ্যান্সার দেওয়া যায়, হয়ে যায় ফাইলে প্রুফ। 1 মাস সময় বেশি লাগে, এই তো। তো এই বিষয়ে আচ্ছা, আদি আর কি, বাট ফান্ড ট্রান্সফারের কোনো বিষয় নাই এখানে। ওকে ফাইন। এমনি যে সমস্ত ইয়ের জন্য, কোম্পানির জন্য যে কমপ্লায়েন্স ইস্যু আপিল করার জন্য, সো এগুলো আমি আসলে গো থ্রু করেছি, এগুলো প্রপারলি আমি মিট করতে পারি, ঠিক আছে? এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। বাট আই নিড টু হ্যাভ আ ফেস টু ফেস অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ ইউ জি আর রাইট নাও ইন ঢাকা। সো সো এনিহাউ, আমি তো ফর্মটা ফিল আপ করেছি। আপনার অফিস থেকে যোগাযোগ করলে, সো আই উইল জি, আপনারা আমার সাথে মিট ইউ। অবশ্যই যোগাযোগ করবেন। Yeah, ও thank থ্যাংক you ইউ so much. মিস্টার বাবু ভাই, Yeah, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ, yeah, লুকিং ফরওয়ার্ড টু yeah, টক মোর। হ্যাঁ, yeah. আচ্ছা, আমরা পরের প্রশ্নটি, ইকবাল ভাই মনে হয় এখানে চলে আসছেন। জি জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা লিমিটেড কোম্পানি আছে, ওইটার চেয়ারম্যান হলো আমার ওয়াইফ, এমডি হলো আমি, জি বাংলাদেশে।
তো জি ওইটার বেসে ওইটা কি L1 ভিসা কি অ্যাপ্লাই করা যাবে? অবশ্যই করা যাবে। আপনি আপনার কিরকম টার্নওভার আছে ইয়ারলি সেটার উপর ডিপেন্ড করে 1.5 থেকে 2 ইয়ারলি কোটি আমি টাকা। ইম্পোর্টার, আমার IRC আছে, আমি বাইরের থেকে এই এনিমেল ফিড ইম্পোর্ট করি। জি এবং ওই ফ্রুটস আইটেম ইম্পোর্ট করি বাংলাদেশের জন্য। জি তো এখন ওই কোম্পানি কি ওই আমেরিকাতে যদি আমি ওই কোম্পানি, আমি যেহেতু এমডি, তো আমি জি ওই আপনারা বলছেন যে ম্যানেজার বা ওই এমপ্লয়ার এরাই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু হুম আমি মালিক, আমার ওয়াইফ হলো হ্যাঁ চেয়ারম্যান। তো জি, এই আমরা এটা এতদিন এই সুবিধাটা তো ছিল না, কিন্তু এখন মালিক হয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু মালিক হয়ে আপনি নিজেকে দেখাতে হবে যে আপনি আমেরিকান ব্রাঞ্চে আপনি এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে যাচ্ছেন, যে আপনি ওখানে পলিসি মেক করবেন, ডিসিশন দিবেন, আপনি ওই কাজগুলো করবেন। তো মালিক হয়েও আপনার পক্ষে করা সম্ভব, কিন্তু আপনার ওই বাংলাদেশ কোম্পানির ফাইন্যান্সিয়াল সাপোর্টটা থাকতে হবে। হ্যাঁ, আমার এখানে লিমিটেড কোম্পানি, যেহেতু এখানে আমাদের প্রতি বছরের আপনার ট্যাক্স, হ্যাঁ, ট্যাক্স ট্যাক্স সব আপডেট আছে, সব কিছু আছে, IRC সব কিছু ভেরি ডকুমেন্ট গুড, ইস ফাইন। এবং ভেরি গুড। আপনাদের এই L1 ভিসার প্রসেসিং ফি কত? আমাদের এই প্রসেসিং ফি হচ্ছে $10,000 মতো। সো এরপরে যে আমার ফিজ আমার আছে, আমার পুরো ফ্যামিলির কিন্তু B1 হ্যাঁ, B2 ভিসা আছে, বুঝছেন? বুঝতে পারছি। আরো ভালো চেঞ্জ অফ স্ট্যাটাস করতে হবে তাহলে আপনার। তো এখন না, এখানে আমি তো এটা এটা বলি। আমি চাচ্ছি যে আমার ভিসা 28 সালে শেষ হবে, এবং জি আমি গেছিলাম 20 ডেজ থেকে চলে আসছি হুম, আমেরিকায়। তো আমি কি জি এখানে কনসুলার প্রসেস করলে ভালো হবে, নাকি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস সে- করলে? সেটা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করবেন, আমরা করে দিব। আমরা অল্প সংখ্যক L1 একসাথে কাজ করতে পারি, রাইট? ইমিগ্রেশনের প্রত্যেকটা ফাইল ইজ ডিফারেন্ট। আপনি যদি আগামী এই মাসের মধ্যে আপনার ইমিগ্রেশন প্রসেস করার ইচ্ছা থাকে, তাহলে আপনার ফাইল নিয়ে আমরা কথা বলতে পারি। ইন আপনি দ্য মেন আমাদের অফিসে টাইম আমি আসবেন। আরেকটা কোশ্চেন করি। আমার কিন্তু EB3 অ্যাপ্লাই করা আছে, I-140, I-140 আন্ডার প্রসেস। জি, EB-1 একটা অনেক বড় প্রসেস, ওটা আসলে 4-5 বছরের লেবার প্রসেস। লেবার সার্টিফিকেট অ্যাপ্রুভাল হয়েছে আমার। বুঝতে পেরেছি। তারপরেও আপনার আরো 4 বছর, 3 থেকে 4 বছর বা 5 বছরও লাগতে পারে, আনসার্টেনটিও আছে। তো আপনি যদি ঠিক মতো আপনার কোম্পানির থ্রুতে L1 প্রসেস করেন, তাহলে এরকম হইতে পারে যে আপনার L1 থেকে L1C হয়ে গেছে 1 বছরের মধ্যে। আপনার EB-1 আগে আপনার EB-1, আমি দুঃখিত, EB-1 মানে EB5 EB-3 আগে EB3 আপনার EB-1C হয়ে যাবে 1 বছরের মধ্যে। না, তো আমি আমি এটা হুম, বলতে চাচ্ছি, মনে করেন আমি যদি EB3 প্রসেসিং I-140 করা আছে, অ্যাপ্লাই করা আছে, এখন আমি যদি এই L1-এ গিয়ে 1 বছর টাইমের ভিতরে যদি আমার EB3টা কারেন্ট না হয়, দেন আমি কি করতে পারি? আপনার EB3-র সাথে EB3-র সাথে L1 এর সম্পর্ক নাই কোনো। আপনার EB3 EB3-র মতো চলবে, জি, আপনার L1 L1 এর মতো চলবে। আপনি যদি L1 এপ্রুভ করেন, ওখানে গিয়ে প্রথমে আপনি B1 B2 তে যাবেন, L1 এর অ্যাপ্রুভ হলে চেঞ্জ অফ স্ট্যাটাস করলে L1 হয়ে গেল B1 B2 থেকে। এরপরে কতদিন আপনার সময় লাগবে? প্রিমিয়াম করলে 1 মাস। আচ্ছা, আর এখন তো ইমিগ্রেশনে দেখতেছি আপনার এই এন্ট্রির জন্য মনে করেন এই B1 B2 তে এন্ট্রিতে দেখতেছি 1 মাস দিচ্ছে বা 2 মাস দিচ্ছে এক্সট্রা করার জন্য। সেই ক্ষেত্রে B1 B2-তে গিয়ে 30 দিন তো আপনার নর্মাল না না, আপনার তো যেতে হবে না। তো আপনি যাবেন যখন আপনার L1 এপ্রুভড হবে, তখন আপনাকে আমরা বাংলাদেশ অফিস থেকেই পিটিশন রেডি করে সাবমিট করে দিব। যখন এপ্রুভড হবে, তখন আপনি B1 B2 তে আপনি আমেরিকা যাবেন, গিয়ে আপনি ওখানে চেঞ্জ অফ স্ট্যাটাস করবেন। আর L1 এপ্রুভ বাংলাদেশ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আপনার থেকে যাওয়ার দরকার নেই। বাংলাদেশ থেকে L1 ভিসা নিয়ে চলে যেতে পারবো না? তাহলে তো কনসুলার প্রসেসিং করে যেতে হবে। হ্যাঁ পারবেন, পারবেন অবশ্যই। হ্যাঁ, কনসুলার প্রসেস আমি চাচ্ছি যে এখান থেকে কনসুলার প্রসেসে কি ওরা ওরা করা যাবে? হ্যাঁ করা যাবে, অবশ্যই করা যাবে। সেক্ষেত্রে আপনার 2 মাস থেকে 2.5 মাস, 3 মাস সামটাইম সময় লাগতে পারে। আচ্ছা, এটা করা সম্ভব। এখানে ওরা ইন্টারভিউতে যদি ওরা মানে কি
না, ইন্টারভিউ যদি না, রিজেক্ট, আপনার এখানে ভিসা স্ট্যাম্পিং হবে। এই ইন্টারভিউর কনসেপ্টটা আসলে মানে একটু এক্সাজারেটেড। মানে আমার কোম্পানি, আমি আবার আমেরিকাতে বিজনেস রান করতে যাচ্ছি, ওখানে একটা বিজনেস এস্টাবলিশ করব, সেই ক্ষেত্রে এখানে কনসুলারে আমাকে এই বিজনেস সম্বন্ধে কোনো কোয়েশ্চেন ইন্টারভিউ বা কোয়েশ্চেন, ইন্টারভিউতে আমার কোয়েশ্চেন করবে না? ইন্টারভিউ তো আপনার পিটিশনেই লেখা থাকবে যে আমরা কি করতেছি। ওখানে আমার কোনো ইন্টারভিউ হবে না? ভাই, আপনার ইন্টারভিউ বলতে আপনি মানে 2-3টা প্রশ্ন করতে পারে এবং আপনাকে ভিসা স্ট্যাম্পিং করে দিবে। এখানে কোনো হার্ড ইন্টারভিউ তো হবে না। এই আপনার L1 এপ্রুভটা করতেছে USCIS, জি, এপ্রুভ করে এম্বাসিকে বলতেছে যে স্ট্যাম্পিং করো। আমরা তো কনসুলারকে বলবো যে স্ট্যাম্পিং করো, কেস এপ্রুভড। ঠিক না? আচ্ছা। এরকম না সে যে বিষয়টা B1 B2 তে যেরকম একটা ইন্টারভিউ এজেন্ট ইন্টারভিউ নিয়ে ডিসাইড করে ভিসা দিব কি দিব না, বিষয়টা তো এরকম না। বিষয়টা তো USCIS এপ্রুভ করে এম্বাসিকে বলছে কনসুলার প্রসেসিং করো। তো এখন আপনি যখন আসবেন, আপনারা তো 2টা প্রশ্ন সে করবে যে কেমন আছেন, কেন যাচ্ছেন, নাম ঠিক আছে কিনা। সো ইটস এ ডিফারেন্ট ইন্টারভিউ। যদি এটাকে আপনি ইন্টারভিউ বলতে চান তাহলে ঠিক আছে ইন্টারভিউ, বাট এটার উপরে ডিসিশন ডিপেন্ড করে না। ব্যাপারটা বুঝতে পারছেন? B1 B2 বা F1 এর ক্ষেত্রে যেরকম এম্বাসির ইন্টারভিউর উপরে ডিসিশন ডিপেন্ড করে যে দিবে কি দিবে না। সো স্যার উই হ্যাভ ওয়ান লাস্ট কোশ্চেন, সো ওইটা আমরা নিয়ে নেই। সো আর হুম। একটু অ্যাড করছি, ইকবাল ভাই আপনার যদি 1-to-1 কাউন্সিলিং এর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আমাদের চ্যাট বক্স থেকে ফর্মটা পূরণ করবেন, সো আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। থ্যাংক ইউ। না, আমি এটা বলতে চাচ্ছি যে আমার ফ্যামিলি সহ এখানে কি অ্যাপ্লাই করতে পারবো? L1 ভিসা আপনার ফ্যামিলি সবাই অ্যাপ্লাই করতে পারে। জি, আপনার সবাই? ফ্যামিলি জি। সবাই অ্যাপ্লাই এবং আপনার EB1C তেও সবাই অ্যাপ্লাই করতে পারে। একটা অ্যাপ্লিকেশনে সবার হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আপনি যেটা উনি বললো, আপনি আমাদের অফিসে আসেন, ডিটেলসে জি, কথা বলি। জি, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। লাস্ট কোয়েশ্চেন আমার, অ্যাকচুয়ালি উই হ্যাভ টু ফিনিশ ইট। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন। জি দদুল, লাস্ট প্রশ্নটি নিতে পারেন আপনি। জি, সো মিস্টার উপল আপনি হচ্ছে আনমিউট করে আপনার কোশ্চেনটি করতে পারেন। জি, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যালো। জি জি আসসালামু শোনা আলাইকুম। যাচ্ছে। আচ্ছা, আমার যদি পার্টনার থাকে তাহলে পার্টনারকে আপনারা বলছেন যে এমপ্লয়ি হিসেবে দেখাইতে, তাহলে এক্ষেত্রে যদি শিক্ষাগত যোগ্যতা ধরেন উনি ব্যাচেলার ডিগ্রি, তাহলে কোনো সমস্যা আছে কিনা? না, সে সমস্যা নাই। সে যদি না, পার্টনারকে এমপ্লয়ি হিসেবে দেখাতে বলছি না আমরা। আমরা বলছি যদি সে ম্যানেজার হয়ে থাকে তাহলে সে কোয়ালিফাই। সো পার্টনার একটা জিনিস, কোম্পানির শেয়ার হোল্ডার যেই থাকুক, ধরেন আপনি কোম্পানির পার্টনার, বাট আপনি কোম্পানির একটা ম্যানেজমেন্টেও আছেন, জি, সেক্ষেত্রে আপনি কোয়ালিফাই। আরেকটা কোশ্চেন আমার, যে আপনার আমি কোশ্চেন করেছিলাম, মাঝখানে কল আসে ইন্টারাপ্ট হয়ে গেছে। আমার আচ্ছা, ম্যানেজারের জন্য আমার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি কেমন হবে? আমি বুঝতে পারিনি, আবার একটু প্রশ্নটি করুন। না, ম্যানেজারকে যদি আমি নিতে যাই ইউএসএ তে, তাহলে এক্ষেত্রে ওনার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি কেমন হবে? আমি আবারও বুঝি না, কার ফিনান্সিয়াল, ধরেন আপনার একটা আমার ম্যানেজার আছে বাংলাদেশে। ম্যানেজারকে নিতে জি চাইলে জি, ওনার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি কেমন হতে হবে? ওনার তো ফিনান্সিয়াল ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে না। এখন আপনি একজন ম্যানেজারকে আমেরিকাতে পাঠাবেন, হ্যাঁ, জি, জি, আপনার ম্যানেজারকে স্যালারি দিতে হবে $5,000 মাসে, জি, অফিসকে জি, অফিসকে রেন্ট দিতে হবে 1,000, আরো 2টা এমপ্লয়ি নেবেন। এই টোটালটা আপনার বাংলাদেশের কোম্পানি যদি ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে পারে তাহলেই তো আপনি পিটিশন করতে পারছেন। আচ্ছা, 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 সেক্ষেত্রে কত লাগতে পারে একটু আমাকে এই যে ডিটেইল? ধরলো একটা অ্যাপ্রক্সিমেটলি $8,000 থেকে $10,000 তো মাসে খরচ হবে আপনার আমেরিকাতে, সেটা বছরে ধরেন $100,000, হ্যাঁ, যেটা আলকাজি বলে জি, গেল $120,000। এই জি, টাকাটা যদি আপনার বাংলাদেশে থাকে কোম্পানিতে, তাহলেই আপনি আসলে কোয়ালিফাই। আচ্ছা, 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 আচ্ছা। এটা কি মানে স্থিতি দেখাতে হবে নাকি ট্রানজেকশন থাকলে হবে? এইটা ওই যে বললো যে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে আর বিগত 2 বছরের ট্যাক্স ফাইল। আচ্ছা, 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 ঠিক আছে, থ্যাংক ইউ। এই তো আপনি আবারও আমরা ফার্দার আলাপ করতে পারি বাংলাদেশ অফিসে। হ্যাঁ, আপনি যদি দরকার হয় আপনি আমাদের একটা ফর্ম ফিল আপ করলে আমরা আপনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করতে পারবো ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি কয় তারিখ পর্যন্ত আপনি থাকবেন? আমি আছি 2 সপ্তাহ, 2 উইকস, 200? নভেম্বরের 10 তারিখ পর্যন্ত মোস্ট প্রবাবলি। ওকে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, ইনশাআল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ স্যার। আমাদের, হ্যাঁ ঠিক আছে, আমাদের আরো 2জন হ্যান্ড রেজ করেছিল, সো আমরা তাহলে ওনাদের সাথে পার্সোনালি আমরা যোগাযোগ করে নিব। সো ওনাদের আপনার আচ্ছা, 2 জন কোথায়? একজন আছে, আমি কাজী একজন আছে। তানভীরকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা নিয়ে নিচ্ছি ওনাকে। বলেন ভাই, আসেন।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সো মিস্টার কাজী তানভীর, আপনি আনমিউট করে আপনার কোশ্চেনটি করতে পারেন। জি, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো। জি ভাই, আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, বলেন। জি ওসব, আমি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের। আমাকে কি আচ্ছা, একটা বিজনেস প্ল্যান, আমি কি ওখানে একটা চেম্বার ওপেন করতে পারি? এটা পসিবল? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। সো কাজী তানভীর ভাই, আপনি আপনি কি আপনি কি এখানে অ্যাডভোকেট? এটা তো বিজনেস না আপনার। আপনার কি এখানে কোম্পানি আছে? না, আমার চেম্বার আছে। চেম্বার বলতে এটা কি মানে কর্পোরেশন? এল1টা আপনি দেখেন, আপনি অন্য ক্যাটাগরিতে কোয়ালিফাইড। আমরা আজকে কথা বলছি এল1 নিয়ে। তো আপনি অ্যাজ এ আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট, আপনার অনেক মানে ক্যাটাগরি আছে, এনআইডব্লিউ আছে, হ্যাঁ, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার, সেটাতে সেলফ পিটিশন করা যায় অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট আপনি। এটা নিয়ে আমরা কথা বলতে আচ্ছা পারি। আচ্ছা। বাট আপনি যদি এল1 ভিসা করতে চান, সেক্ষেত্রে আপনাকে বেসিকলি একটা বিজনেস ওনার হতে হবে। বিজনেস তার সেকেন্ড অফিস খুলবে। এখন আপনার যে চেম্বার, সেটা কি অ্যাকচুয়ালি বিজনেস বাংলাদেশে যদি হয়ে থাকে? এখন চেম্বার তো বিজনেসই না, অনেক ধরনের একটা ল ফার্ম হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যে আমেরিকাতে ল ফার্ম করবেন, আপনার তো কমপ্লায়েন্স আমেরিকার লর সাথে হইতে হবে, এই প্রশ্নটা চলে আসবে। তো হুম। তো উই নিড টু লুক ইনটু ফার্দার ডিটেলস। আপনি আমাদের অফিসে একটু অ্যাপয়েন্টমেন্ট সেট করেন, আমরা আপনার সিভিটা একটু পাঠিয়ে দেন। আহ, আপনার একটু ওনার সিভিটা দেন, আমার সিভিটা একটু দেখলে আমি বুঝতে পারবো আপনার ওকে, আচ্ছা আচ্ছা। ব্যাকগ্রাউন্ড এবং আপনার হচ্ছে গিয়া চেম্বারের ব্যাকগ্রাউন্ডটা একটু আমাকে ওই সিভিটা যদি দিয়ে দেন। প্লাস আমাদের ফ্যামিলি কিছু বিজনেস আছে, মানে ওগুলো কিন্তু কোনো কোম্পানি না, জাস্ট ট্রেড লাইসেন্স করে ব্যবসা করা, ছোটখাটো দোকান টোকান এই টাইপের। হ্যাঁ, তো ওগুলো মনে হয় হেল্প করবে কিনা জানি না। না, না, এটা এলো হেল্প করবে না, কিন্তু আমি যেটা বললাম যে আপনার জন্য অনেক আরো ক্যাটাগরি আছে। আপনি আমার সাথে একদিন যদি মিট করেন, আমরা তখন এটা নিয়ে আলাপ করতে পারি। ইনশাল্লাহ, জি জি জি, অবশ্যই অবশ্যই। জি হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে ঠিক আছে। আরো একটা প্রশ্ন আসছে। জনতা ব্যাংক, জনতা ব্যাংক থেকে কেউ একজন আছেন? কে আছেন জনতা ব্যাংক থেকে? জনতা ব্যাংক। মগবাজার ভাই, আপনি একটু আনমিউট করে আপনার কোশ্চেনটি করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতে চাচ্ছি যে ধরেন আমার একটা বিজনেস আছে, স্নিকার্স, জুতার ব্যবসা। আমি জি এইটার একটা ব্রাঞ্চ খুলবো আমেরিকাতে। জি জি, আপনি এটা কি করা পারবেন। যাবে? জি, করা যাবে এবং এলোন করা যাবে এটাতে। এটা কিন্তু প্রোপাইটারশিপ বিজনেস। সেটাকে আমরা ওইভাবে প্রপার্টনারশিপ বিজনেস হলেও তো বিজনেস, সেটা যে করা যাবে না বিষয়টা এরকম না। আমাদের বিজনেস প্ল্যানটা প্রপারলি তৈরি করতে হবে। আপনার কি জি, এমপ্লয় আছে? হ্যাঁ, জি, এমপ্লয়ি আছে। ওরা তো ধরেন 10-12 হাজার টাকা বেতন দেওয়া হয় ওদের, তো ওই সেলসম্যান আর কি যাকে বলে। আপনার এখানে গ্রাজুয়েট এমপ্লয়ি নাই না? না, গ্রাজুয়েট না এরা। তাহলে আমাদের সেই একটু আর একটু ডিটেলসে দেখতে হবে যে কিভাবে এটা করা যায়। মূলত এলোনটা হচ্ছে না, ধরেন যাবো তো আমি আমি তো, আমার তো জি ডিগ্রি আছেই, বুঝতে, জি, মাস্টার্স করা আপনি আছে। ওখানে সেটাই বলতে চাচ্ছি যে এল1 বিজনেসটা হচ্ছে মূলত এমন একজন কোম্পানির ম্যানেজার যে একটা স্কিল্ড টিমকে ম্যানেজ করে। সো আপনি ওখানে গিয়ে কিভাবে সেই স্কিল টিম তৈরি করবেন, কি ব্যবসা করবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো জি, এটা বুঝতে আমাদের পারছি। একটু সময় নিয়ে দেখতে হবে আর কি, কিভাবে কি করা যায়। আপনি আমাদের অফিসে আসেন, একটু সেট করেন একদিন, আমরা ডিটেলসে দেখব। ওকে, জি, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আব্দুল সালাম ভাই, আপনার তো মনে হয়, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি ভাইজান, আমার একটু কোশ্চেন আছে বেসিক্যালি। আপনার লাইভে তো কোশ্চেন করছি আমি, একটা আপনার অ্যান্সারও দিয়েছেন। আমি আমার ফ্যামিলির, আমার 3 ছেলে, হ্যাঁ, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের 5 জনেরই B1 B2 ভিসা আছে, হ্যাঁ। জি এই মুহূর্তে আমাদের ফুল ফ্যামিলি আমরা আছি কানাডাতে। আমরা লাস্ট গত মাসের 15 দিনের জন্য আমরা নিউ ইয়র্ক থেকে ঘুরে আসছি, হ্যাঁ। আচ্ছা তো আমি চাচ্ছি যে এই অনলাইনে আপনার সাথে এই প্ল্যাটফর্ম, এই মুহূর্তে যেহেতু আমি কানাডায় আছি, আমি আমার অফিস হলো গুলশানে। আপনি হয়তো আপনার অফিসের কাছাকাছি দিয়ে আমার যাতায়াত, আমার বাসা বনশ্রীতে। তো আচ্ছা আমি কালকে চাচ্ছি আপনার সাথে ফোনে একটু, আমি ওভার দ্য ফোনে একটু অ্যাডভাইস নেওয়ার জন্য এল1 এর ইস্যুতে, হ্যাঁ। আমি জি ওইখানে আপনার ধরেন 2-3 জন অ্যাটর্নির সাথে কথা বলছি, কানাডাতেও বলছি, বাফেলোতেও বলছি। জি। তো মোটামুটি আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমি জি চাচ্ছি যে আপনার সাথে কালকে একটু কথা বলার জন্য বেসিক্যালি, হ্যাঁ, যেহেতু আপনি দেশে না, আছেন, আমি আপনার, এখানে। আমি বুঝতে পারছি, কিন্তু আপনি আপনার স্পেসিফিক এজেন্ডাটা যদি একটু বলেন, তাহলে আমার জন্য কথা বলা সুবিধা। আচ্ছা, হ্যাঁ, স্পেসিফিক এজেন্ডাটা হলো এল1 এর ব্যাপারে, হ্যাঁ। জি আমার ঢাকায় বিজনেস আছে, আমার ঢাকার বিজনেস আসলে আমি ক্লোজ করার সুযোগ নেই আমার এই মুহূর্তে, হ্যাঁ। জি
জি তো আমার ওয়াইফ, আমি চাচ্ছি যে আমার ওয়াইফ এবং আমার বাচ্চাদেরকে L1A তে আমি ইউএসএ কোম্পানি সেট আপ করার জন্য, হ্যাঁ, বুঝতে পারছি। এই আপনার ইস্যুটাতে। ঢাকা তো বিজনেসের টার্নওভার কিরকম আছে? এইটা আমার দুইটা তিনটা বিজনেস এখানে, হ্যাঁ। তো এটা কি বুঝতে পারছি। তিনটাই একসাথে টার্নওভারে যাবে না শুধু আমার একটা বিজনেসে চাই যাবে? আমি তো সেই প্রশ্নটাও করলাম যে তিনোটাই তো আপনার বিজনেস, আমরা সেই তিনোটাকে অ্যাফিলিয়েট হিসেবে দেখাইতে পারি। তিনটা মিলে ভালো টার্নওভার আছে। ধরেন আমার ইয়ারলি 2-2.5 কোটি টাকার মতো আমার রেভিনিউ হয়, ইনকাম হয় এখান থেকে, হ্যাঁ। মানে ইনকাম বলতে এটা কি টার্নওভার না এটা প্রফিট? না, এটা প্রফিট, টার্নওভার অনেক বেশি। আচ্ছা আচ্ছা, টার্নওভারটা দরকার, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, আপনি কোয়ালিফাইড করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আপনি টার্নওভার বেশি আছে। এখন যেটা আমি যে জায়গাটা প্রবলেমে আছি, ধরেন আমার ইনকাম ট্যাক্সের ফাইলে কিন্তু ওই ইনকাম শো করা নাই, যেটা বাংলাদেশে হয় সচরাচর, হ্যাঁ। সেই ক্ষেত্রে আমার ট্যাক্স ডকুমেন্ট কি হবে, বা আমার অন্যান্য সব ডকুমেন্ট ওকে আছে। আপনার ব্যাংক ডকুমেন্ট তো আছে, ব্যাংকে তো টাকা আছে, ব্যাংকে টাকা ব্যাংকের আছে। স্টেটমেন্টে এটা তো প্রুফ করতে পারবেন আপনি 6 মাসে, না? ব্যাংক স্টেটমেন্টে প্রুফ করা যাবে, ব্যাংক স্টেটমেন্টে কোনো প্রবলেম নেই, ব্যাংক স্টেটমেন্টে প্রুফ করা যাবে। ট্যাক্স ডকুমেন্টস এটা ঠিক করা যায়, এটা তো সবই করা সম্ভব। আপনি ট্যাক্স দেন নাই দিবেন বা ডকুমেন্ট রেডি করবেন। ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে মূলত ইম্পর্টেন্ট, যে আপনার ব্যাংক ব্যবসা স্টেটমেন্ট ওকে সফল আছে, এবং ব্যাংক এই মুহূর্তে। স্টেটমেন্ট নিয়ে কোনো জটিলতা নেই, ব্যাংক রেগুলার ট্রানজাকশন আছে, ব্যাংক নিয়ে কোনো প্রবলেম নাই। ঠিক বাট আছে ভাই, ট্যাক্স তাহলে ফাইলে আপনার যেটা কাজ ধরেন শুরু আপনার করতে হবে। কথার কাজ কথা, শুরু যেটা করার পরে ধরেন 1 কোটি 60 লাখ টাকা বা 1 কোটি 30 লাখ বা 50 লাখ টাকা যেটা আমি দেখাবো কোম্পানিতে বা থাকবে, ওই টাকাটা কিন্তু আমার ট্যাক্স ফাইলে নাই। না, আমি বুঝছি, সেটা তো ইমিগ্রেশন ডিফারেন্ট ইস্যু, সেটা হচ্ছে আপনার ইমিগ্রেশন রেডিনেস। আপনার ওই যে আমাদের মিস্টার আশরাফুল এবং মিস্টার সাজ্জাদ, ওই দুইজনই লয়ার, ওনারা ল গ্র্যাড। ওনারা আপনাকে বাংলাদেশ অফিসে মিট করলে পরে একটা ট্যাক্স গাইডেন্স বা কিভাবে এটাকে ঠিক করা যায়, কিভাবে এটাকে যথার্থ করা যায়, সেখানে আপনাকে আমরা গাইড করতে পারবো। ঠিক আছে, কালকে কি আমি কি পারবো আপনার সাথে অনলাইনে একটু কথা বলতে আগামী দিন অফিস টাইমে, জি আপনাদের বাংলাদেশ জি, অফিস টাইমে, ঠিক আছে। যেহেতু আর ওনারা এটা কয়টার দিকে আমি কালকে বা পরশু হোক, আপনি একটা সময় সেট করেন সাজ্জাদ বা আশরাফুল, আপনি ওনার সাথে জুমে একটু সেট করেন, ঠিক আছে? আব্দুল স্যার, জুম আপনি হইলে ভালো হয়, কাইন্ডলি, হ্যাঁ, জুম হইলে জি ভালো স্যার, হয়। আমাদের ফর্মটা কাইন্ডলি একটু ফিল আপ করে নেবেন। আমি ফিল আপ করছি অলরেডি, আপনাদের ফর্ম ফিল ওকে আপ ফাইন, করছি তাহলে অলরেডি। আমরা আপনাকে জি কন্ট্যাক্ট করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। জি, ওকে, শিওর। সালাম আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ফেরদৌস ওয়াহিদ চৌধুরী, আপনি একটু প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি, প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যদিও এটা L1 নিয়ে কথা হচ্ছে, আমি আসলে যে অলরেডি এটা ফর্মটাও ফিল আপ করেছি। কি বিষয়টা হচ্ছে, আমি আসলে জানতে চাচ্ছি, আমার বড় ভাই, মানে আপন বড় ভাই, উনিও আমেরিকা থাকে, ইউএস সিটিজেন। তো আমার এখানে বিজনেস নাই, আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে সার্ভিস হোল্ডার। কিন্তু যদি ওইখানে একটা বিজনেস উনি করে, বা এখানে যদি প্রসেসটার মধ্যে আমি যদি ইনভলভ হই, মানে এই ধরনের একটা প্রসেসে কি L1 কনভার্ট করার কোনো সুযোগ আছে? না হলে অলরেডি যেটা দেখলাম, বাংলাদেশে একটা বিজনেস থাকতেই হবে। মানে আমি চাচ্ছি যে ওইখানে যদি উনি একটা পার্টনারে এরকম কি কোনো কিছু করে কি আসলে করার কোনো সুযোগ আছে কিনা, যেটার না, মাধ্যমে। এরকম করে হ্যাঁ? এলাওয়ান করার সুযোগ নাই। আপনি E2 কনসিডার করতে পারেন, ইনভেস্টমেন্ট ভিসা। আপনি যদি 100,000 to 120,000 ডলার বাংলাদেশ থেকে ওখানে ইনভেস্টমেন্টে করতে পারেন আপনার ভাইয়ের বিজনেসে, সেক্ষেত্রে আমরা E2 ভিসা নিয়ে আপনার প্রসেসিংটা নিয়ে কথা বলতে পারি। অ্যামাউন্টটা কত বললেন? 100 মিনিমাম, এটার কোনো ফিক্স অ্যামাউন্ট নেই, বাট আচ্ছা, একটা সুন্দর অ্যামাউন্ট হচ্ছে $100,000। 100 ডলার। আচ্ছা, $100,000। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কেউ আছেন? নাই, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ফেরদৌস একজন ওয়াহিদ আছেন স্যার। চৌধুরী। আচ্ছা, উনি না, তো ওনার প্রশ্নটা সাথে করে কথা হয়েছে, ফেলেছেন, উনি ওনার প্রশ্ন সাথে কথা করেছেন, বলে। হ্যাঁ। জি, ধন্যবাদ তাহলে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ এভরিওয়ান। সো আপনারা চাইলে আমাদের হচ্ছে অফিস ভিজিট করতে পারেন, আমাদের অফিস হচ্ছে নিকেতনে। সো আমরা হচ্ছে সানডে টু থার্সডে 10টা থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকি। সো আমাদের চ্যাট বক্সে হচ্ছে আমাদের অ্যাড্রেস এবং একটা ফর্ম দেওয়া আছে। সো ওইখান থেকে ফর্মটা ফিল আপ করতে পারেন, বা আপনাদেরকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছিল, আপনারা ওখানেও ফর্মটা ফিল আপ করতে পারেন। দেন আমাদের এক্সিকিউটিভ যারা আছে আপনাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট সেট করে নেবেন। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর joining. Thank you. থ্যাংক ইউ এভরিওয়ান।